দীর্ঘ এক যুগ পর নতুন করে আলোচনায় ফিরে এসেছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার বিচার প্রক্রিয়া। আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার মুখ খুলেছেন সেই মামলার বাদী ও কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষী। তারা দাবি করেছেন ভয়ভীতি, হুমকি ও নির্যাতনের মাধ্যমে তাদের দিয়ে জোর করে মিথ্যা সাক্ষ্য আদায় করা হয়েছিল। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করে। এই রায়ের পর দেশ জুড়ে শুরু হয় আলোড়ন, সহিংসতা, বিতর্ক এবং মতবিরোধ। কিন্তু সেই মামলার সাক্ষ্যদের একটি বড় অংশ এখন বলছে তাদের দেয়া জবানবন্দি ছিল অসত্য, বরং সেটি ছিল ভয়ভীতির কারণে দেয়া মিথ্যা বক্তব্য। ট্রাইব্যুনালে আসা নতুন তথ্য অনুযায়ী মামলার মূল বাদী, যিনি একজন উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের কমান্ডার ছিলেন, তিনি জানিয়েছেন সরকারি বাহিনী ও গোয়েন্দা সংস্থার চাপের মুখে পড়ে তাকে মিথ্যা অভিযোগ করতে হয়েছিল। তিনি বলেন, আমার পরিবারের নিরাপত্তা হুমকির মুখে ছিল। বলা হয়েছিল যদি আমি সহযোগিতা না করি তাহলে পরিণতি ভালো হবে না। আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসে সুখরঞ্জন বালির ঘটনায়। তিনি ছিলেন একজন হিন্দু নাগরিক, যিনি ১৯৭১ সালে নিহত বিশা বালির ভাই। সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে ২০১২ সালের ৫ নভেম্বর আদালতের গেট থেকেই অপহৃত হন তিনি। এরপর তাকে ভারতে পাচার করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়, যেখানে তিনি ৫ বছর বন্দী ছিলেন। দেশে ফিরে তিনি জানান, আমাকে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল। শুধু সত্য বলার অপরাধেই আমাকে গুম করে দেওয়া হয়েছিল। ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেছেন, এসব অভিযোগ তদন্তাধীন রয়েছে। তিনি বলেন, কিছু সাক্ষী অভিযোগ করেছেন তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছে। আমরা তদন্ত করছি। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনা, তার সরকারের সংশ্লিষ্ট ব্যক্তি এবং সংশ্লিষ্ট বাহিনীর বিরুদ্ধেও অভিযোগ গঠনের সম্ভাবনা রয়েছে। ২০২৩ সালের ১৪ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দেলোয়ার হোসেন সাঈদী। কারাবন্দী অবস্থায় তার মৃত্যু নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যদিও দেলোয়ার হোসেন সাঈদীর পুনর্বিচার হবে না, কারণ তিনি আর বেঁচে নেই। তবে এই মামলার সাক্ষ্য ও প্রক্রিয়া নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে ফরমাল চার্জ দাখিল করা হবে কিনা সে সিদ্ধান্ত নেবে প্রসিকিউশন। এই মামলা নতুন মোড়ে এসে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। রাষ্ট্রের চাপ, রাজনৈতিক উদ্দেশ্য ও বিচারিক ব্যবস্থা নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একদিকে এটি যদি সত্য হয় যে মিথ্যা সাক্ষ্য আদায় করা হয়েছিল, তাহলে সেটি দেশের বিচার ব্যবস্থার উপর এক ভয়াবহ আঘাত। অন্যদিকে সত্য প্রকাশের এই প্রয়াস আইনের শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সত্যের মুখ বন্ধ করা যায় না। যারা ভীতির মাধ্যমে মানুষকে মিথ্যা বলতে বাধ্য করেছে, তাদের জবাবদিহি একদিন হবেই। দেশের মানুষ এখন চায় নিরপেক্ষ তদন্ত, ন্যায় বিচার এবং অতীতের ভুল থেকে শিক্ষা।